জয় জয় শ্রী রাধে। আমরা রাগ অনুরাগ ভজনের আলোচনা করছি। পঞ্চম পাঠটি আমরা গতদিন আলোচনা করেছিলাম। আজকে ষষ্ঠ পাঠটি আস্বাদন করবার চেষ্টা করি। গোপী অনুরাগে অনুরাগিত বিল্বমঙ্গল, বৃন্দাবনের পথে পথে ধাবিত। নিজের মনে কৃষ্ণ বিলাসের স্ফূর্তি হচ্ছে, সেটি সঙ্গীয় বৈষ্ণবগণকে তিনি বলছেন। এর আগে দেখেছি উনি বলেছিলেন এর আগে যে কৃষ্ণের কটাক্ষ দৃষ্টিতে লক্ষ্মী আদর করেন, কৃষ্ণের কটাক্ষ দৃষ্টিতে লক্ষ্মী তাকে আদর করছেন এবং গোপী মণ্ডলে পরিবেষ্টিত হয়ে নিরাশ করছেন। তো আজকে উনি সেই পরিপ্রেক্ষিতেই আরেকটু উৎকণ্ঠা প্রকাশ করলেন। প্রথম শ্লোকে উনি করলেন মঙ্গলাচরণ, দ্বিতীয় শ্লোকে উনি করলেন বস্তু নির্দেশ, তৃতীয় শ্লোকে লীলায় আত্মপ্রকাশ করলেন, চতুর্থ শ্লোকে উৎকণ্ঠার প্রকাশ করলেন। এই আজকে উনি যে বলছেন ভতংশ বিলাস কুন্তল ভরং মাধুর্য মগ্নাননং প্রউন্মিলন নবযৌবনং বিলাস বেণু প্রমদামৃতম আপিন স্তন কুট লাভিরভিত গোপীভি আরাধিতম জ্যোতিশ্চেতসবি ন চকাস্তু জগতম একম অভিরাম অদ্ভুতম। জগতম একম অভিরাম অদ্ভুতম, জগতের একটি অদ্ভুত জ্যোতি আমার হৃদয়ে প্রকাশিত হোক, অদ্ভুত জ্যোতি প্রকাশিত হোক। হৃদয়ে তার স্ফূর্তি, প্রতিটি শ্লোকে তিনটি দশা, একটি তার হৃদয়ের স্ফূর্তি, আরেকটি হৃদয়ের স্ফূর্তির জন্য তার যে আকুলিত ব্যাকুলিত দৈন্যতা বাহিরে স্ফূর্তি পাওয়ার জন্য, হৃদয়ের স্ফূর্তির ভাব বাইরে স্ফূর্তি পাওয়ার জন্যে তার আকুলতা ব্যাকুলতা। এই আকুলতা ব্যাকুলতা বাইরের স্ফূর্তি আর অন্তরের স্ফূর্তির মাঝামাঝি তার একটা ভ্রমময়ী অবস্থা। এই রাগ অনুরাগ, অনুরাগে অনুরাগিত চিত্ত প্রাণ, অনুরাগে অনুরাগিত স্ফূর্তি অন্তরে হচ্ছে, বাইরের স্ফূর্তির আশায় ব্যাকুলিত। বাইরের স্ফূর্তি পাবেন এই আশায় তার দৈন্যতা, আর বাইরের স্ফূর্তি আর অন্তরের স্ফূর্তির মাঝে একটা ভ্রমময়ী অবস্থা থাকে, ঠিক আবছা একটা অবস্থা থাকে। তো এইখানে উনি বললেন বহতংশ বিলাস কুন্তল ভরং মাধুর্য মগ্নাননং, মানে মোহন চূড়াকারে দেখছেন অন্তরে যে মোহন চূড়াকারে তার কুন্তল রাশি বদ্ধ, মোহন চূড়াকারে বদ্ধ। আর মাধুর্য মগ্নাননং, মগ্ন আনন্দটাই মুখমণ্ডল মাধুর্যে নিমগ্ন। উন্মিলন নবযৌবন, অর্থাৎ নবযৌবন উৎকর্ষের সহিত প্রকাশিত।
প্র উন্মিলন নবযৌবনং বেণু রবে পুনরাদিতম। কীরকম না, বেণু রবে, মধুর বেণু রবে কৃষ্ণ স্বলাভ করছেন। প্রবিলসৎ বেণু পুনরামৃতং, অর্থাৎ কৃষ্ণ মধুর স্বরে স্বলাভ করছেন, যার মস্তকে মোহন চূড়ায় বদ্ধ, যার মুখ আনন্দ মাধুর্যে পরিপূর্ণ, এবং বেণু রবে যিনি স্বলাভ করছেন, এবং প্র উন্মিলন নবযৌবন, নবযৌবন উৎকর্ষের সহিত প্রবাহিত হচ্ছে কৈশোর অবস্থা, কিন্তু কৃষ্ণের কৈশোর এই অবস্থাকে নবযৌবন উন্মিলনং তাকে বলা হচ্ছে, উন্মিলনং। আর কি বলছেন, আপিন স্তন কুট লাভেরিত, মানে স্তন কূট কোরকযুক্ত গোপীগণের দ্বারা উনি আরাধিত, উনি আরাধিত, সর্বদাই আরাধিত। কৃষ্ণ সর্বদাই গোপী শনি আরাধিত, গোপী শনি, একা কোনো সময় কিছু থাকেন না, আরাধিত। তারপরে বলছেন জ্যোতিষ চেতসী, এইরকম একটা ভাব, জ্যোতিষ চেতসী, জ্যোতিরূপী, নশ্বকাস্তু জগতম একম অবিরামাদ্ভুতম, জগতের এক জ্যোতি আমার চিত্তে প্রকাশিত হোক, এই তার উৎকণ্ঠার প্রকাশ হলো। তো এখানে টিকারাগণ বলছেন এই যে তিনটে দশা, একটি অন্তর্দশা যেখানে লীলার স্ফূর্তি, আরেকটি বাহিরে স্ফূর্তির জন্য তার দৈন্যতা, আকুলতা, বিস্তার, আর দুটোর মাঝে হচ্ছে তার একটি ভ্রমময়ী অবস্থা। তো এখানে টিকারাগণ বলছেন যে এই লীলাসুখ মধুর ভাব আশ্রয়ী, মধুর ভাবের সাধক, মধুর ভাব, মধুর রসে তার মন প্রাণ সিক্ত। এই মধুর ভাব না হলে রাগ অনুরাগ ভজন হয় না। অপ্রাকৃত দেহকে, এই প্রাকৃত দেহে অপ্রাকৃত বস্তুকে ধারণ করতে গেলে তার যে মনকে চিন্ময় স্বরূপে আনতে হবে, এই যে ভাব, এই মধুর ভাবাশ্রয়ী হচ্ছেন আমার এই লীলাসুখ। তিনি দেখছেন অন্তরের স্ফূর্তি, বাইরে স্ফূর্তির আভাস, আর দুটোর মাঝে একটা ভ্রম, এইটি দেখছেন। এখন এই যদি দেখা যায় এই গ্রন্থখানি 112টি শ্লোক যদি আমরা দেখি, বিশ্লেষণ করে দেখি, দেখব যে প্রথম শ্লোকে উনি মঙ্গলাচরণ করলেন, দ্বিতীয় শ্লোকে বৌদ্ধ নির্দেশ করলেন, তৃতীয় শ্লোকে লীলায় আত্মপ্রকাশ করলেন, এবং 4 থেকে 21 এই 18টি শ্লোক উনি, এই 4 থেকে 21 উনি কি করলেন, কৃষ্ণের দর্শন প্রার্থনা করলেন। 4 থেকে 21 কৃষ্ণের দর্শন প্রার্থনা করলেন। 22 নম্বরে উনি কিছুটা দর্শন পেলেন। আর 23 থেকে 55 শ্লোক পর্যন্ত 33টি শ্লোকে শ্রীকৃষ্ণ বিরহিণী গোপীদের মধ্যে থেকে রাধাকে নিয়ে রাজ থেকে বেরিয়ে গেলেন, এইটি স্ফূর্তি ও দর্শন প্রার্থনা করেছেন 23 থেকে 55 এই 33টি শ্লোকে। আর 55 থেকে 60 এই 5টি শ্লোকে তার স্ফূর্তি সাক্ষাৎকার পুনরায় হয়েছিল, এবং 61 থেকে 67 পর্যন্ত 6টি শ্লোকে দর্শন উৎকণ্ঠা উদ্বেলিত হয়েছিল। দর্শন করেছেন, দর্শন উৎকণ্ঠা উদ্বেলিত হয়েছেন। তারপরে 68 থেকে 95 শ্লোক পর্যন্ত 28 শ্লোকে
সাক্ষাৎকার, তার সনিশ্চয় কথন সাক্ষাৎকার হয়েছে, কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎকার। আর 96 থেকে 112 কৃষ্ণের সঙ্গে উক্তি প্রত্যুক্তি, এই 17টি শ্লোক। মহাপ্রভু এই গ্রন্থখানি নিজে মহাভাবের অঙ্গীকার করেছেন। মহাপ্রভু এই কলিতে এসে উনি রাগ অনুরাগের আস্বাদন করেছেন, রাগ অনুরাগ ভজনের উনি দেখিয়েছেন যে কীভাবে অনুরাগিত হতে হয়, কিভাবে রাগ অনুরাগে অনুপ্রাণিত হতে হয় দেখিয়েছেন। উনি এই গ্রন্থখানি এনেছেন, এনে কত মধুর রস উনি আস্বাদন করেছেন। এই লীলাসুখের এই কৃষ্ণ কর্ণামৃত, এই রাসে গোপীগণ কৃষ্ণের সঙ্গে এক গোপী দুই কৃষ্ণ, এক গোপী দুই কৃষ্ণ, এক গোপী দুই কৃষ্ণ করে রাস করেছেন। এখানে কৃষ্ণ বাহু প্রসার করে লীলা করেছেন। সমস্ত গোপীদের চেতন অঙ্গে চিন্ময় সুখ দান করেছেন। চেতন অঙ্গে অঙ্গুলি সঞ্চার করে উনি এক চিন্ময় আনন্দ, পরম আনন্দ মিলন সুখ গোপীদের নিয়ে আস্বাদন করিয়েছেন। এটি ভাগবতে 10ম স্কন্ধে 29 অধ্যায়ে 46 শ্লোকে পাওয়া যায়। বাহু প্রসার পরিরম্ভ করাল করু, নিবিড় তলা লভন নর্ম নখাগ্রপাতই, খেল্লাব লোকহাসিতই বোঝ সুন্দরী না, মুক্তম ভয়ং রতিপতিং রমায়ঞ্চকার। মুক্তম ভয়ং রতিপতিং রমায়ঞ্চকার। অনঙ্গ চেতনার উন্মুখীকরণ করিয়ে পরমানন্দময় মিলন সুখ আস্বাদন করিয়েছেন গোপীদের। বাহু প্রসারলম্ভ করে প্রসার করে। তো লীলাসুখ নিজ সমজাতীয় সখীগণকে লালসার সহিত বলিলেন, লালসা অন্তরে ক্ষুধা তৃষ্ণা অনুরাগে অনুপ্রাণিত যে অন্তরখানি, তাতে লালসার উদ্গীর্ণ হয়। লালসা ভিন্ন, গোপী প্রেম সাধ্য নয়। লালসা তীব্র উৎকণ্ঠা, তীব্র লালসার বশেই এই গোপী অনুরাগিত প্রাণে কৃষ্ণের স্ফূর্তি। তো বলছেন যে কৃষ্ণের রূপ লাবণ্য 6টা উদ্বৃত। যখন আমার মনে তীব্র লালসা জাগে, নিজে যখন ভাবতে থাকি, মনের মধ্যে আমার ভাবনার রাশিতেই যত গভীর ভাবনা হবে, চিত্ত দেহ মন প্রাণ একত্রিত হয়ে যত গভীর ভাবনা হবে, ভাবনা রাশিতেই মনের মধ্যে কৃষ্ণের স্ফূর্তি কিভাবে হবে? প্রথমে স্ফূর্তি হবে না, প্রথমে তার অঙ্গভূষণ ইত্যাদি আসবে, তারপরে আস্তে আস্তে একটি জ্যোতি তো ব্রহ্ম নয় আমাদের, এই জ্যোতি গোপীদের আরাধিত। কাজেই সেই জ্যোতি অন্তরের মধ্যে স্ফুরিত হবে। এই লালসা যত বৃদ্ধি হবে, তত জ্যোতি স্বরূপ আমার অন্তরের মধ্যে প্রকাশিত হতে থাকবে, তার রূপ লাবণ্য বিস্তার হতে থাকবে। এটা নিরাকার ব্রহ্ম নয়, গোপীদের আরাধিত উনি। মনের মধ্যে এইগুলো রূপ লাবণ্য রস আস্বাদিত হতে থাকবে। এই অবয়ব যেন নবযৌবনের লাবণ্য রাশিতে পরিপূর্ণ, বিনিবাদন করছেন, সহলাপ করছেন। মস্তকে কুন্তল বিলাস কুন্তল ভরং মোহন চূড়াগারে বদ্ধ, আর মাধুর্য মগ্নাননং মাধুরী মনোমাধুরীতে পরিপূর্ণ অনন
মুখমণ্ডল, আনন মুখমণ্ডল পরিপূর্ণ, আর বেণুরবে উনি সঞ্চারিত করছেন, প্রউন্মিল নবযৌবনং, নবযৌবন উন্মিলিত হচ্ছেন। হ্যাঁ, আর পীন কোরকযুক্ত গোপীদের দ্বারা তিনি চির আরাধিত হয়েছেন। এইরকম একটি জ্যোতি, এইরকম একটি জ্যোতির আস্তে আস্তে তার অবয়ব, এমন একটি জ্যোতি, জগতম একম অভিমা ভূতম, জগতের এক অদ্ভুত জ্যোতি প্রকাশিত হোক। এটা উনি 5 নম্বর শ্লোকে বললেন। তারপরে উনি বললেন 6 নম্বর শ্লোকে উনি তোমার 4 নম্বর শ্লোকে বললেন ভদংশ বিলাস। তারপরে বললেন ভাগবতের ওই শ্লোকটি বাহু প্রসার। তারপরে উনি বলছেন 5 মধুরতর স্মিত অমৃত বিমুগ্ধ মুখম বুরুহং মদশিখি পিচ্ছালাঞ্ছিত মনজ্ঞ কচ প্রচয়ম বিষয়া বিষামিষ গসন গৃধুনি চেতসী মে বিপুল বিলোচলং কিমপি ধাম চকাস্ত চিরম। এর অর্থ কি? মধুরতর স্মিত অমৃত বিমুগ্ধ মুখাম্বুরুহং, যার মুখকমলের মধুরতর হাস্যামৃত সকলের মনকে বিমুগ্ধ করে। কৃষ্ণের বদন, মধুর বদন, তার মৃদু হাসি, হ্যাঁ, ঈষৎ বিকশিত নয়ন সকলকেই মুগ্ধ করে। তাই বলছেন মধুরতর মৃত অমৃত বিদুগ্ধ মুখাম্বুরুহং মদশিখি পিচ্ছ লাঞ্ছিত মনজ্ঞ কচ প্রচয়ম বিষয় বিষামিষ গ্রসন গৃধুনি চেতসী মে বিপুল লোচনং কিমপি ধাম চকাস্তু মে। যাহার মুখকমলের মধুরতর হাস্যামৃত সকলের মন বিমুগ্ধ করে, মদমত্ত শিখিপিচ্ছ দ্বারা শোভমান মনজ্ঞ কেশকলাপ বিশাল লোচন এমম্বুধ এক অপূর্ব জ্যোতি আমার বিষয় রূপ বিষ আমিষ গ্রাসে লোলুপ চিত্তে প্রকাশিত হোক। দেখুন, এর আগে আমি বলেছি বিষয় বিষামৃত, গসন গিধুনি চেতসী মে। কৃষ্ণ বিষয়, কৃষ্ণের বিষয়ই বিষয়, অন্য বিষয় আমাদের বিষয় নয়। তো কৃষ্ণ বিষয়ে বিরহ যখন আসে, কৃষ্ণ বিষয়ে বিরহ, বলছেন নবকালকূট বিষের থেকেও অধিক জ্বালা দেয়। কৃষ্ণ বিরহে যদি বিরহিত হই, কৃষ্ণকে পাচ্ছি না, কৃষ্ণেরকে অনুসন্ধান করছি, মন রমণ করছি, সাধ্য সাধন করছি, দিনের পর দিন কৃষ্ণ বিরহে আমি জ্বলছি, কিন্তু আমি সেই বিরহের স্ফূর্তি পাচ্ছি না। তখন কি হয়? নবকালকূট বিষেরও অধিক জ্বালা দেয়। তাই বলছেন বিষয় বিষামৃত গসনী গৃধুনি। তাই বিষয় বিষামৃত মানে এই কৃষ্ণ বিষয়ের বিষে জর্জরিত, এবং কৃষ্ণ কৃপায় যদি একটু কৃষ্ণ মাধুরী আস্বাদন করা যায়, তাহলে বিষের মধ্যে অমৃত যে কত আস্বাদ্য, এই বিষের মধ্যে অমৃত যে কত আস্বাদ্য, বিষামৃত, এই অমৃত কত আস্বাদ্য, কোথাও সেই আস্বাদনের নেই। এটা আমিষ গ্রাস, অর্থাৎ আমিষ ভোগ্য লোভনীয়, আমিষ ভোগ্য লোভনীয়। তো আমার বিষয়রূপ বিষ অমৃত আমিষ গ্রাসে লোলুপ চিত্তে চিরকাল প্রকাশিত হন। দেখুন, চিরকাল প্রকাশিত হন বলছেন, অর্থাৎ এই বিষয়রূপ বিষমৃত গ্রাসখানি উনি হাতে চান না,
চিরকাল আমার মধ্যে প্রকাশিত হোক, যে আমি পেলাম অমৃত, পেয়ে মাধুর্য আস্বাদন হয়ে গেল। না, উনি এই বিষয়রূপ বিষামিষে বলছেন লোলুপ চিত্তে চিরকাল আমার মধ্যে প্রকাশিত হোক। বলছেন টিকাকাররা, শ্রীকৃষ্ণের মাধুর্যী ফুর্তি হইলে লীলাসুখ লালসার সহিত সখীগণকে বললেন মধুরেতি, এই কোনো এক অনির্বচনীয় জ্যোতি আমার চিত্তে চিরকাল প্রকাশিত হন। কীরকম? আমরা হয়তো বলতে পারি যে কৃষ্ণের সন্তাপ দেওয়াটাই কাজ, তাহলে আমরা তাকে ভজন করে কী লাভ? যে সন্তাপই পাই, তাই ভজন করে কী লাভ? আমার স্থিতি বহনেরই বা কী প্রয়োজন? প্রাপ্তির লালসা ত্যাগ করো, এখানে সত্য। কিন্তু আমি কি করিব? যিশু বলছেন, কিন্তু আমি কি করব? আমার চিত্ত আমার বশীভূত নয়। এইরূপে নিজের প্রতি দোষারোপ করে বললেন, আমার চিত্ত চিরকাল বিষয়রূপ বিষ অমৃতের গ্রাসে, আমিষ গ্রাসে লোলুপ। আমিষ গ্রাসে লোলুপ। এই বিষয় কীরূপ? না, কৃষ্ণ বিষয়ই বিষয়। কেননা বিশেষ রূপে যিনি আমাকে স্নেহ করেন তিনি আমার বিষয়। কৃষ্ণ বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে আমার লোলুপতা নাই। তাহলে এই কৃষ্ণ বিষয়ে লোভনীয়, এই বিষয়রূপ বিষের আকর্ষণ, ইহার প্রতি চিত্ত একবার আকৃষ্ট হলে শীঘ্র সে চিত্তকে, এই বিষয়ের প্রতি যদি আমি আকৃষ্ট হই, কৃষ্ণ শীঘ্র আমার চিত্তকে আশ্বসাদ করবেন। কিন্তু হায়, আমি এত লোভী, এত লম্পট যে আমার এই বিষয়রূপ আমিষ গ্রাসে আমি সততই সন্তুষ্ট, এর থেকে আমি পরিত্রাণ চাই না। দেখুন লীলাসুখের কি আস্বাদন। একবার কৃষ্ণ বিরহে বিষানলে জ্বলতে জ্বলতে যদি একবার অমৃতের আস্বাদন পাওয়া যায়, সেই বিষ অমৃতের আস্বাদন ত্রিভুবনে কোথাও পাওয়া যায় না। উনি বলছেন যে আমার এই রূপ বিষ অমৃতের আস্বাদন সততই আমাকে আকৃষ্ট করুক। কৃষ্ণ মাধুর্য বিষ অমৃতের একটি অদ্ভুত আস্বাদন। বিদগ্ধ মাধব অনুবাদ করতে দেখেছি আমি, সেখানে রূপ গোস্বামী বলেছেন, নন্দনন্দন শ্রীকৃষ্ণ একনিষ্ঠ প্রেম যার অন্তঃকরণে বিরাজ করে, তিনি ইহার মাধুরী আস্বাদন জানতে পারেন। এই প্রেমের বলে যে পীড়া উপস্থিত হয়, এই যে প্রেম, বিরহ প্রেম, যে পীড়া উপস্থিত হয় নবকালকুট বিষের থেকেও বেশি। নবকালকুট বিষ অর্থাৎ পুরনো হয়ে গেলে সে কালকুট বিষে তো অনেক জ্বালা, মরে যাবে মানুষ। নবকালকুট বিষের থেকেও অধিক জ্বালা। তো এইরকম জ্বালা জ্বলতে জ্বলতে একবার করেন যদি কৃষ্ণ কৃপা, কৃষ্ণ অনুরাগে হই যদি অনুরাগিত, অমৃতের আস্বাদনে যায় ভরি মোর হৃদয় কানন, তাহলে বিষ অমৃতের এমন আস্বাদন ভুলি না আমি কখন। লেখক বলছেন এই বিষ অমৃতের আস্বাদন আমি কখনো ভুলিব না। সুতরাং এটি উনি বললেন। 6 নম্বরে গিয়ে উনি বললেন, মুকুলায় মানো নয়নম বুঝং বিভু, মুরলী নিনাদ মকরন্দ নির্ভরং, মুকুরায় মানো মৃদুগণ্ডল মণ্ডলং, মুখপঙ্কজং মনসী মে বিশৃম্বতাং। কি বললেন? মুকুলায় মানো নয়নম বুঝং বিভু, অর্থাৎ আমার মনে বিভু, বিভু বিভু মানে অনন্ত, আকাশ বিভু, এর মধ্যে কোনো কিছু দেখা যাচ্ছে না, আকাশ বিভু। তো এই অনন্ত বিভু শ্রীকৃষ্ণের মুখকমল, বিভু বস্তু কৃষ্ণ, তার মুখকমল, প্রস্ফুটিত মুখকমল যদি প্রকাশিত হোক, যে মুখকমলে, কে মুখকমল না ঈষদ বিকশিত নয়ন যুগল মুকুলিত প্রায়, যার মুখকমলে ঈষদ মুরলী নিনাদ মকরন্দ নির্ভরম,
যে মুরলী নিনাদ মকরন্দে পরিপূর্ণ, আর মুকুলায়মান নয়নভুজাং বিভু, নয়ন যুগল মুকুলিত, ঈষৎ বিকশিত মুকুলিত, আর মুকুরামান মুকুরায়মান মৃদুগণ্ডল মণ্ডলং। এই দাগে যে দুটি কর্ণ আছে সেটি দর্পণের ন্যায় শোভিত, দর্পণ কাজ করছে। অর্থাৎ এখানে মুখ পঙ্কজং মনসী মে বিশৃম্ভদাং, এই দর্পণ আমার রাধারানী নয়ন যুগল যখন আসছে সেই দর্পণে প্রতিফলিত হচ্ছে, মনে হচ্ছে যেন একটি দুটি খঞ্জন পাখি বসে আছে। ভাবের আস্বাদন। মুকুলায়মান নয়নভুজাং বিভু, মুরলীনাদ মকরন্দ নির্ভরং, মুকুরায়মান মৃদুগণ্ডমণ্ডলং, মুখপঙ্কজং মনসী মে বিশৃম্ভতাং। আমার মনে বিভু শ্রীকৃষ্ণের মুখকমল প্রকাশিত হোক, যে মুখকমলে ঈষৎ বিকশিত নয়ন যুগল মুকুলিত প্রায়, মুরলীর নিনাদ রূপ মকরন্দে পরিপূর্ণ, মৃদুগণ্ড যুগল দর্পণের ন্যায় শোভিত, দর্পণের ন্যায় কান দুটো শোভিত, এই ভাব। তাহলে আমি দেখতে পারলাম যে প্রথম শ্লোকে তো উনি মঙ্গলাচরণ করে, দ্বিতীয় শ্লোকে বস্তু নির্দেশ করে, তৃতীয় শ্লোক থেকে লীলায় প্রকাশ করলেন। চতুর্থ শ্লোকে আমি আজকে যে বললাম, বহদংশ বিলাস কুন্তল ভরং মাধুর্য মগ্নাননং প্রউন্মিলন নব যৌবনং প্রবিলাস বেণু পুনামৃতং আপিল স্তন কুট লাভির ভীত গোপীভি আরাধিতং জ্যোতিশ্চেতসী ন জ্যোতিশ্চেতসী ন চকাস্তু জগতম একম অভিরাম অদ্ভুতম, অদ্ভুত জ্যোতি প্রকাশিত হোক। এখানে সামান্য উৎকণ্ঠা, সেরকম ব্যাপক নয়, সামান্য উৎকণ্ঠা, অদ্ভুত জ্যোতি প্রকাশিত হোক। আর উনি এর আগের শ্লোকে কীরকম উৎকণ্ঠার বিস্তার করেছেন উনি দেখুন, এই আগের শ্লোকটাই। দ্বিতীয় শ্লোকে উনি বলেছেন, অস্থি শস্তরণী করা গবিগলত কল্পনা পোষণাপ্লুতং বস্তু প্রস্তুত বিনুনাদ লহরী নির্বাণ নির্বাকুলম শস্ত্র শস্ত্র নিরুদ্ধ নিবি বিলাস গোপী সহস্রাবৃতম হস্ত নস্ত তাপ অপবর্গ নিখিল উদার কিশোরাকৃতি। যার মুখকমলের মধুতর হাস্যামৃত, যিনি স্বর্গের তরুণীগণের হস্তাগ্র ভাগ হইতে বিগলিত কল্পতরু দ্বারা আপ্লুত, বেণুনাদ লহরীর মোহন মাধুর্যানন্দে নির্বাকুল, স্খলিত নিবিষ্ট সহস্র সহস্র গোপীর নিবিবন্ধন শিথিল করে দিয়ে নিবিশিষ্ট গোপীর দ্বারা পরিবেষ্টিত উনি, যার হস্তে প্রণত জনের অপবর্গ, যিনি নিখিল অখিল জনের প্রতি উদার, অখিল জনের প্রতি উদার, এবং নিখিল কামরাশির যিনি অধীশ্বর উদার, এরূপ এক কিশোর বস্তু আমাদের বৃন্দাবনে প্রকটিত হন, বিরাজিত আছেন। এই 2 নম্বর শ্লোকে উনি উৎকণ্ঠা কিছু দেখিয়েছেন, বিস্তার করেছেন, আর 14 শ্লোকে সামান্য উৎকণ্ঠা প্রকাশ করলেন। 5ম শ্লোকে গিয়ে কিন্তু উনি বললেন, মধুরতর স্মিতামৃত বিমুগ্ধ মুখাম্বুরুহং মদশিক্ষি পিচ্ছ লাঞ্ছিত মনজ্ঞ কচপচয়ম বিষয় বিষামিষ গ্রসন গৃধুনি চেতসী মে বিপুল বিলোচন কিমপি ধাম চকান্ত। বিপুল বিলোচন, তার নয়নযুগল, বিশাল নয়নযুগল, কিমপি ধাম চকাস্তু চিরম, আমাদের হৃদয়ে প্রকাশিত হোক। বিষ অমৃতের একান্ত মিলন। এই যে দেখুন, মদ শিক্ষি পিচ্ছ লাঞ্ছিত, এই যে শিখি পিচ্ছ গোবিন্দ মাতা ধারণ করেছেন, মদ শিখি পিচ্ছ, মদে উন্মত্ত শিখিগণ, যখন মদন উন্মোদনায় উন্মত্ত থাকেন শিখিগণ, শ্যামকে দেখে আনন্দে নৃত্য করতে থাকেন, তখন ওইগুলো স্খলিত হয়ে যায়, ওই শিখিগুলো খুলে যায়। সেই শিখি গোবিন্দ শিরে ধারণ করেন। মদশিক্ষি পিচ্ছ লাঞ্ছিত, গোসন গিধুনি, মদশিখি পিচ্ছ লাঞ্ছিত মনজ্ঞ কচপচয়ম, সুন্দর কচপচয়ম, তার কেশবিন্যাস,
বিষয় বিষয় মিশ্র ঘোষণ গিধুনি চেতসীমি বিপুল বিল লোচন কিভাবে ধাম চকাস্তু চিরম। যার মুখমণ্ডলে মধুত্তর হাস্যামৃত সকলের মন বিমুগ্ধ করে, মদমত্ত শিখি পিচ্ছেদ দ্বারা শোভমান মনোজ্ঞ কৃষকলাপ বিশাল লোচন এমন বুধ এক অপূর্ব জ্যোতি আমার বিষয় বিষামিষ আমিষ রূপ বিষয়ে, হ্যাঁ, রূপ চিত্তে অবস্থান করুন। কৃষ্ণ বিষয়ই বিষয়, কৃষ্ণ সুখী আমার বিষয়, কৃষ্ণ যাকে স্নেহ করেন আদর করেন তিনি বিষয়, সেই বিষয়ের প্রতি আকৃষ্ট, সেই বিষয়ে আকৃষ্ট হলেই আমার নিত্য জ্বালায় জ্বলিত থাকবো, ক্রন্দন হতে থাকবি, নয়ন বাড়ি প্রবাহিত থাকবি। এই বিশাল ক্রন্দন, এ জ্বালা কৃষ্ণকে পেয়েও যদি না পাওয়া যায়, এই যে কত জ্বালা, যারা রাগ অনুরাগ ভজন করেন তারা বুঝতে পারেন। কোনো একটি বস্তু আস্বাদন করার জন্যে চেষ্টা করছি, মনের মধ্যে তাকে কল্পনা করতে হবে, সেই বস্তুটিকে আহরণ করে মনের মধ্যে বসাতে হবে। এই যে অবস্থা, এই যে বিরহ অবস্থা কালকুট বিষের থেকেও অতি জ্বালাময়। যদি একবার কৃষ্ণ কৃপা করে, হ্যাঁ, আমার মনের সেই আকাঙ্ক্ষিত বস্তুটি যেটা আমি চাইছি সেটা যদি একটু আভাস, অপ্রাকৃত দেহের চিন্তা প্রাকৃত দেহে হবে না, যদি একটু আভাস মনের মধ্যে ধারণ করা যায় তাহলেই অমৃত। এই বিষ এবং অমৃতের আস্বাদন মধুর, মধুর আস্বাদন। বিলাস আস্বাদন করেছেন মধুর, আমরাও আস্বাদন করতে পারি চেষ্টা করলে, যদি ঠিকমতো বসি একটু বিষ অমৃতের সামান্যতম আস্বাদন হতে পারে। কারণ ভজন তার নিজস্ব ধারা অনুভূতি দিয়ে চলবে, নিজের মন পরিবেশিত একটি পরিবেশে রূপায়িত মন, পরিবেশে রূপায়িত মন, স্নিগ্ধ সুশীতল পরিমল বাতাবরণে মনটি নির্জনে নিভৃতি একান্ত আপনে গোবিন্দের যে ভাবনাটা বা রাধার যে ভাবনাটা ভাববার জন্যে আমি অনুপ্রাণিত, হৃদয়ের কোণে সন্নিবেশিত করি, একাত্ম চিত্তে দিন অনুগমনে চলছে, সেই একাত্ম ভাব যদি আমি চেষ্টা করি, একদিন না হলেও শত শত দিনেও সেইটি আসবে। এটি ভজন, এটি সাধন, এটি রাগ অনুরাগ ভজন। তো এখানে উনি বললেন এই কথা যে মধুরতর স্মিতামৃত বিমুগ্ধ মুখাম্বুরুহং মদশিখি পিচ্ছ লাঞ্ছিত মনজ্ঞ কচপচয়ম বিষয় বিষামিষ গসন গিধুনি চেতসীমে বিপুল বিলোচন কিমপি ধাম চকাস্তু চিরম। আচ্ছা, এরপরে উনি বললেন, আগে আমরা দেখেছি 6 নম্বরে বললেন উৎকণ্ঠার বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য? মুকুলায়মান নয়নাম বুজং বিভু, মুকুলায়মান ঈষৎ বিকশিত মুকুল, নয়ন প্রকাশিত হলো। মুরলী নিনাদ মকরন্দ নির্ভরম, মুরলী মকরন্দ নিনাদে চলছেন। আর মুকুরায়মান মৃদুগণ্ডমণ্ডলং, মৃদুগণ্ডমণ্ডল দর্পণের ন্যায় শোভিত। মুখপঙ্কজং মনসীমে বিশৃম্ভতাম, সেখানে আমার মুখপঙ্কজ, হ্যাঁ, বিশদ বিকশিত মুখপঙ্কজ প্রকাশিত হচ্ছে। এই হলো তোমার 6 নম্বরে বললেন উনি। তো দেখুন, এই রাগ অনুরাগ ভজন একটু উদাহরণ দেই, কারণ মহাপ্রভু এই রাগ অনুরাগ ভজন দেখিয়ে গেলেন, করে গেলেন উনি সারা জীবন। হ্যাঁ, গ্রন্থখানি আনলেন কর্ণামৃত, উনি সেটাকে দেখালেন। কি বলছেন? কৃষ্ণ কহে আমি হই রসের নিদান, পুণ্যানন্দময় আমি, চিন্ময় পুণ্যতত্ত্ব, রাধিকার প্রেমী আমায় করায় উন্মত্ত,
না জানি রাধার প্রেমে আছে কত বল, যে বলে আমায় করে সদা বিহ্বল। রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট, সদা আমা নানা নিত্যে করায় উদ্ভট। দেখুন, রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট, সদা আমা নানা নিত্যে করায় উদ্ভব। আমি রসেরও নিদান, পূর্ণানন্দময় আমি চিন্ময় পুণ্যতত্ত্ব। উনি পূর্ণানন্দময় চিন্ময় পুণ্যতত্ত্ব, রাধিকার প্রেমে আমায় করায় উন্মত্ত। উনি পূর্ণানন্দময়, উন্মত্ত হওয়ার কোনো প্রশ্নই ওনার থাকতে পারে না। উনি রসের নিদান, চিন্ময় পুণ্যতত্ত্ব, বলছেন রাধিকার প্রেমে আমায় করায় উন্মত্ত। না জানি রাধার প্রেমে আছে কত বল, যে বলে আমারে করে সদা বিহ্বল। রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট, সদা আমি নানা নিত্যে নাচাই উদ্ভট। এটা কৃষ্ণের বিচার। কীরকম বিচার? আমার যে মূর্তিখানি অখিল রসাত্মক, পরমানন্দের পরমাশ্রয়, সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, সচ্চিদ আনন্দময় বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ, এর উপর কিছু ব্যাপার নেই। উনি একেবারে সচ্চিদানন্দ, উনি একেবারে অখিল রসাত্মক, পরমানন্দের পরমাশ্রয়, গোবিন্দ পরমানন্দের পরমাশ্রয়। তো ভক্তবৃন্দ যে আনন্দ কর্ণিকা আস্বাদনের জন্যে সমস্ত আবেশ ত্যাগ করে আমার গাঢ় আবেশে উন্মত্ত হয়ে থাকেন, ভক্তবৃন্দ আমার গাঢ় আবেশে উন্মত্ত হয়ে থাকেন, সেই আমাকে উন্মত্ত করা অসম্ভব। উনি বলছেন আমাকে উন্মত্ত করা অসম্ভব, কারণ আমি অখিল রসাত্মক, পরমানন্দের পরমাশ্রয়। আমাকে আশ্রয় করেই আবেশ আস্বাদন করার জন্য লোকে উন্মত্ত হচ্ছে, আমাকে উন্মত্ত করা অসম্ভব। দ্বিতীয়ত, আমি পূর্ণ আনন্দময় স্বরূপ, আমারই আনন্দ সিন্ধুর এক কর্ণিকার আভাসে উন্মত্ত হয়ে থাকেন। আমার আনন্দ সিন্ধুর এক কর্ণিকা আনন্দ আস্বাদনে উন্মত্ত হয়ে থাকেন, সেই আমাকে উন্মত্ত করা অসম্ভব। আমি পূর্ণ আনন্দময় স্বরূপ, আমার আনন্দ সিন্ধুর এক কর্ণিকায় আভাস বিশ্ব উন্মত্ত হচ্ছে, তাহলে সেই আমাকে আনন্দদান উন্মত্ত করা অসম্ভব। আনন্দ সিন্ধুর আমি স্বরূপ, তাহলে আমার আনন্দ সিন্ধুর এক বিন্দু নিয়ে লোকে উন্মত্ত হচ্ছে, আনন্দ আস্বাদন করছে, তাহলে আমাকে আনন্দে উন্মত্ত করা অসম্ভব। বলছেন উনি আমি চিন্ময় পুণ্যতত্ত্ব, আমারই অনুভাবে বিশ্ব পুণ্যকাম হয়ে থাকে। আমি চিন্ময় পুণ্যতত্ত্ব, আমার অনুভাবান্তে অনুভব আনন্দেই সমস্ত বিশ্ব পুণ্যময় হয়ে থাকে, পুণ্যকাম হয়ে থাকে। তাহলে আমাকে আচ্ছন্ন করে উন্মত্ততা করা অসম্ভব। তারপরে উনি বললেন এই সমস্ত অসম্ভব সৎগুলোকে রাধার প্রেম সম্ভব করে স্বরূপ বিশিষ্ট আমাকে উন্মত্ত করেছে। এই সব গুণ থাকা সত্ত্বেও রাধিকার প্রেম আমাকে উন্মত্ত করেছে। রাধাকে উনি নিজে সৃষ্টি করেছেন, নিজে সৃষ্টি করে বিস্ময় হয়ে গেছেন। উনি বিস্মিত, মুষ্টি সম কোমর, যার কোমর মুষ্টি দিয়ে ধরা যায়, ভঙ্গু মনে হচ্ছে যেন উনি ভেঙে পড়ে যাবেন। গ্রন্থে বলা আছে উনি ভেঙে পড়ে যাবেন, মুষ্টি সম। তো উনি নিজে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে নিজেই বিস্মিত হয়ে গেছেন, নারদ দেখে মূর্ছিত হয়ে গেছেন। এই রকম রাধা। তাই বলছেন রাধার প্রেম এই অসম্ভব সকল সম্ভব করে উন্মত্ত করে। তাহাই নয়, রাধিকার প্রেম গুরু আমি শিষ্যের ন্যায় আমার নানা নিত্যে নাচিয়ে থাকে। বিশ্বনাথ চক্রবর্তীপাদ টিকা করে বললেন রাধিকার প্রেম নানা নৃত্যে আমায় নাচিয়ে থাকে, এই কথার তাৎপর্যটা কি? বিশ্বনাথ চক্রবর্তীপাদ উনি নিজের মতো করে আস্বাদন করলেন। গোবিন্দ বলছেন, আস্বাদন করছেন টিকাকারগণ,
আস্বাদন করছে রূপ সনাতন গোস্বামী, আমরা তাকে অনুসরণ করে সেইটুকু আস্বাদন করার চেষ্টা করছি, গ্রন্থ মাঝে বিচারণ করছি। কি বলছেন উনি? যে আমি সর্বশক্তিমান হয়েও রাধার প্রেমে বলে জটিলার ভয়ে রাধার প্রাঙ্গণে কোণে আমি লুকিয়ে থাকি। আমি সর্বশক্তিমান, উনি আস্বাদন করছেন বিজয় চক্রবর্তী যে উনি তো সর্বশক্তিমান, তো উনি জটিলার ভয়ে রাধিকার প্রাঙ্গণে কোণে লুকিয়ে থাকেন। আবার সুখ স্বরূপ হয়েও সর্বসুখের স্বরূপ, এর উপরে কোনো সুখ নাই। উনি এই রাগ অনুরাগ ভজন আমি আগে পাঠ দিয়েছি, উনি বলেছেন কৃষ্ণ, হে সখী, পৃথিবীতে আমার মতন সুখ দিতে পারে এমন কেউ নাই, কেউ নাই। উনি কাম অবতারের অঙ্কুর। তো তুমি হে সখী, তুমি আমার সঙ্গ সুখ কেন অনুভব করো না? সখী বলছে, হে গোবিন্দ, আমি তোমাকে বেশ রচনা করে দিই, তোমাকে তিলক দান করি, তোমাকে ফলের রস আমি এনে দিই, এই করেই আমি শান্তি পাই, এর চেয়ে অধিক আনন্দের নাহি মোর প্রয়োজন। কত গোপী প্রেম, জাম্বু নদ হেম, একদম খাঁটি শোনা যাকে বলে, সুখের বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। তা বলছেন সুখ প্রকাশ, সুখের স্বরূপ হয়েও রাধার সঙ্গ সুখের আশায় তন্ময় হয়ে তার আগমন পথে উনি চেয়ে থাকেন। দেখুন, তিনি সর্বসুখের স্বরূপ, তথাপি রাধার আগমন পথে উনি চেয়ে থাকেন। বিহার চক্রবর্তী আস্বাদন করছেন, বিহার চক্রবর্তী যে উনি বললেন রাধা গুরু, প্রেম গুরু, শিষ্য নট, এরা ব্যাখ্যা করছেন, আস্বাদন করছেন। তাই বলছেন তিনি সত্য স্বরূপ, সত্য, তার উপরে কোনো সত্য নাই। তিনি সত্য স্বরূপ হয়েও তার সঙ্গলাভের নিমিত্ত ছদ্মবেশ ধারণ করে মিথ্যার আশ্রয় গ্রহণ করেন। গোবিন্দ রাধা সঙ্গ সুখ লাভ করার জন্যে ছদ্মবেশ ধারণ করে মিথ্যার আশ্রয় গ্রহণ করেন সত্যস্বরূপ হয়েও। আবার তিনি নিত্যস্বরূপ, নিত্যস্বরূপ, তার উপরে আর কোনো সত্য নাই, নিত্য স্বরূপ, সর্বসিদ্ধি তার, সর্বস্বরূপ, এর উপরে আর কোনো অন্য কোনো অভিধান নেই, নিত্য স্বরূপ তিনি, গুণাতীত, ত্রিগুণাতীত, ত্রিগুণের অতীত, নিত্য স্বরূপ তিনি। দেখুন, নিত্য স্বরূপ হয়েও স্বর্ণলতাকে বক্ষে আলিঙ্গন করে সে রাধার সঙ্গ সুখ আস্বাদন করছেন। দেখুন, এই যে টিকাকারগণ তারা রমণ করছেন, গোবিন্দ তো অনাদির আদি সর্বকারণম, ত্রিগুণের অতীত, হ্যাঁ, তিনি তার শক্তি, জীবশক্তি, মায়াশক্তি, তিনি বিভু, অনন্ত বিভু, তার উপরে কোনো কেউ নাই। কিন্তু রাধারকে তৈরি করে রাধার প্রেমে উনি বশ হয়ে গেলেন। কত যে আস্বাদন উনি করলেন এই দাপরে, তাও তার আস্বাদনের স্বাদ মিটল না। তবু সে গৌর অবতার হয়ে রাধার প্রেমের রাগ অনুরাগ ভজনের আস্বাদন করতে থাকলেন। কর্ণামিত্রে দেখুন আটটি শ্লোক বলি। অধীর আলোকিত আর্দ্র জল্পিতং গতঞ্চ গম্ভীর বিলাস মন্থরম অমন্দ আলিঙ্গিত আকুল উন্মাদ স্মিতং চ তেনাথ বিদন্তি গোপিকাঃ। অধীর আলোকিত আর্দ্র জল্পিতং গতঞ্চ গম্ভীর বিলাস মন্থরং অমন্দ আলিঙ্গিত আকুল উন্মাদ গতং স্মিতং চ তেনাথ বিদন্তি গোপিকাঃ। হে নাথ, তোমার চপল দৃষ্টি, সরস জল্পনা, গম্ভীর বিলাস, শোভিত মন্থর গতি, প্রগাঢ় আলিঙ্গন ও আকুলন মদহাস্যের মাধুরী গোপীগণে জানেন।
তোমার অধীর আলোকিত আদ্র জল্পিতং গতঞ্চ গম্ভীর বিলাস মন্তরং অমন্দ আলিঙ্গিত আকুল উন্মদ স্মিতং চ তে নাথ বিদন্তি গোপিকাহা। তোমার হাস্যের আকুলন মতো হাস্যের মাধুরী গোপীগণই জানেন। প্রাপঞ্চিক আবেশে এগুলি বোঝা যায় না। এই গোপীগণ জানেন, অর্থাৎ গোপী ভাবের অঙ্গীকার। মহাপ্রভু তার জীবন চরিতে গোপী ভাবের যে কত অঙ্গীকারের কথা উনি ব্যক্ত করেছেন। গোপী ভাব অঙ্গীকার, গোপী ভাব অঙ্গীকার না হলে রাগ অনুরাগ ভজন হবে না। তাই আমি বলি, কৃষ্ণ কথা কহ শুনি, বিষয়ের বন্ধন যাইবে ছাড়ি। কৃষ্ণ বিষয়ের বিরহ বিষজ্বালা, নবকালকূট বিষয়েরও অধিক জ্বালা। জ্বলিতে জ্বলিতে হয় যদি কৃষ্ণ মাধুরীর আস্বাদন, অমৃত সুধায় ভরে তখন হৃদয় কানন। বিষ অমৃতের এমন আস্বাদন, ত্রিভুবন কোথাও নাহি মিলে এমন রসাস্বাদন। মহাপ্রভু দেখায়, মহাপ্রভু যে কতভাবে এটি বলেছেন বিভিন্ন রকমে দেখাই আমি। মহাপ্রভু তার গোপী ভাব অঙ্গীকার করেই চলেছেন। গোপী ভাব, এই যে পুরী সমুদ্রে উনি জলে পড়ে গেলেন, খুব কুর্মভাব হলো, হাত পা মানে খলিত হয়ে যাচ্ছে, এটা কি গোপী ভাব? কি বলছেন? এই কুর্মাকৃতি ভাব শান্তির পর অদ্যবাচ্যে উনি কি বললেন? ইয়া হইতে আজি মুই গেলু গোবর্ধন, দেখো যদি কৃষ্ণ করে গোধন চারণ। গোবর্ধনে চড়ি কৃষ্ণ বাজায় বেনু, গোবর্ধনের চৌদিকে চড়ে সব বেনু। গোবর্ধনের চতুর্দিকে চড়ে সব ধেনু, বেনু নাচ শুনি আইলে রাধা ঠাকুরানী। তার রূপ ভাব সখী কহিতে না পারি। রাধা লইয়া কৃষ্ণ প্রবেশিলা কন্দরাতে, সখীগণ কহে মোরে ফুল উঠাইতে। সখীগণ কহে মোরে ফুল উঠাইতে। উনি সখীর সঙ্গে, মহাপ্রভু সখীর সঙ্গে সখীভাবে উনি রাগ অনুরাগিত হচ্ছেন। দেখুন আবার, কালিন্দী দেখিয়া আমি গেলাও বৃন্দাবন, দেখি জলক্রিয়া করে ব্রজেন্দ্র নন্দন। রাধিকাতি গোপীগণ সঙ্গে একত্র মেলি, যমুনার জলে মহারঙ্গে করে কেলি। তীরে রহি দেখি আমি সখীগণ সঙ্গে, এক সখী সখীগণে দেখায় সে রঙ্গে। কৃষ্ণ মোর জীবন, কৃষ্ণ মোর প্রাণধন, কৃষ্ণ মোর পরাণের পরাণ। হৃদয় উপরে ধরো, সেবা করি সুখী করো, এই মোরে সদা করো ধ্যান। মোর সুখ সেবনে, কৃষ্ণের সুখ সঙ্গমে, অতএব দেহ করো দান। কৃষ্ণ মোরে কান্তা করি, কহে তুমি প্রাণেশ্বরী, মোর করো দাসী অভিমান। এই মহাপ্রভু দাপরে রাধা সনে 11 বছর উনি ছিলেন। 125 বছর উনি জীবিত, 11টি বছর উনি রাধা সনে ক্রীড়া করেছেন। 124 বছর মথুরা দ্বারকায় লীলা করেছেন। কিন্তু কখনো বিন্দু মাত্র রাধা বিস্মরণ তিনি হননি, কখনোই হননি। ওখানে তার প্রয়োজনে উনি করেছেন, যদুবংশ স্থাপন করেছেন, যদুবংশ ধ্বংস করেছেন, সব শেষ করে দিয়ে উনি আবার স্বধামে চলে গেছেন। 16,108 গোপিনী বিবাহ করেছেন, প্রত্যেক ঘরে 10টা করে সন্তান দিয়েছেন, যদুবংশ বিস্তার করেছেন, আবার সেই যদুবংশকে উনি ধ্বংস করে স্বধাম গমন করলেন। বিন্দু মাত্র রাধিকার প্রেম মন থেকে যায়নি। উনি রুক্মিণীর সঙ্গে কথোপকথনে কত কথা বলেছেন। রুক্মিণী আদি এরাও রাধিকার
প্রেমের কথা শুনে আশ্চর্য হয়েছেন। গোবিন্দ সবসময় যমুনা তীরবর্তী অঙ্গন প্রাঙ্গণে দ্বারকা থাকলেও তার মনটি যমুনা তীরবর্তী অঙ্গন প্রাঙ্গণ, হ্যাঁ, উনি কেলিকুঞ্জগুলি উনি তার মনের মধ্যে সব সময় বাজত। তো এই সারা জীবন কৃষ্ণ রাধা বিরহে, উনি 11 বছর পর তো ওনার বিরহ হয়েছিল, রাধা তো পায়নি। এই জীবনটি উনি অনুধাবন করে গোপী প্রেমের যে ঋণ, গোপী প্রেমের এত ঋণ উনি শোধ করতে একটি জীবন এই মহাপ্রভু নবদ্বীপে এসে একটি জীবন অতিবাহিত করলেন, দেখালেন গোপী প্রেমের আস্বাদন কীরকম। এমনকি 12টি বছর ওই ঘরটির মধ্যে আবদ্ধ থেকে, তপন মিশ্রের ওই ঘরটির মধ্যে, ওই ছোট্ট ঘর 7 ফুট লম্বা, উনি ছোট্ট ঘর, এমন কিছু বড় নয়, 7-8 ফুটই হবে। ওই ছোট্ট ঘরের মধ্যে উনি থাকতেন, সাগরে স্নান করে আসতেন, পড়ে যেতেন। স্বরূপ দামোদর, রায় রামানন্দ, ললিতা বিশাখা সখী তাদের কাছে এই কথোপকথন করতেন। এই রাগ অনুরাগ ভজন উনি করতেন। এই রাগ অনুরাগ ভজন কত মাহাত্ম্য। রঘুনাথ একদিন যখন এলেন বাংলা থেকে, পথশ্রমে ক্লান্ত, জ্বর হয়েছিল। 5-7 দিন জ্বরের পরে রঘুনাথ জীবনে কোনো দিন লালসা বস্তু মুখে দেয়নি, তাই একটি লোক কোনো লালসা বস্তু দেয়নি। তো রঘুনাথের ইচ্ছা হলো একটু মিষ্টান্ন করে বা একটু ভোগ লাগাবো। কাকে ভোগ লাগাবো? মহাপ্রভুকে ভোগ দেব। রাত্রি 12টার সময় রঘুনাথ, এই রাগ অনুরাগ ভজন, রঘুনাথ 12টার সময় অনুরাগে আবশিত হয়ে মিষ্টান্ন রান্না করে, হ্যাঁ, নর্তম করেছেন, আঙুল দিয়েছেন, আঙুল পুড়ে গেছে, এরা এই রান্না করে ওই রাখলেন, আসন দিলেন, মহাপ্রভুকে বসালেন, বললেন প্রসাদ নিবেদন, প্রসাদ গ্রহণ করুন। তারপরে উনি প্রসাদ পেলেন। এমন ভজন। পরের দিন স্বরূপ দামোদর যখন মহাপ্রভুকে ডাকছেন, প্রভু আসুন, মধ্যাহ্নকালীন ভোগ তৈরি হয়েছে, আসুন। মহাপ্রভু বলল, আরে স্বরূপ, তার রাত্রি 12টার সময় রঘুনাথ আমাকে এমন খাওয়ালো যে আমার খিদে নেই। দেখুন কীরকম ভজন। ভজন কত শক্তি ধরে, ভজনের শক্তি কত, এই রাগ অনুরাগ ভজনের শক্তি কত, এত সহজ জিনিস নয়। এই ভজন অন্তর্নিহিত চিত্তে, আবেশিত চিত্তে, অনুরাগে অনুরাগিত, অনুরাগে অনুরঞ্জিত এবং অনুপ্রাণিত যে আবেশ, সেই আবেশটিকে মনে চিন্তা করে আমরা ভজন করব। আমি আজকে এই রাগ অনুরাগ ভজনের 6ষ্ঠ পাঠটি একটু দিলাম, চেষ্টা করলাম আমার নিজের ক্ষমতা অনুযায়ী। কৃপা করবেন। জয় জয় শ্রী রাধে।